বৃশ্চিক রাশির আগস্ট 2025 ব্যবসা ক্ষেত্রে উন্নতির চূড়ায় পৌঁছাবে। ব্যবসা ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা উন্নতির শিখরে পৌঁছাবে। আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সবচাইতে এগিয়ে যাবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর একটি বিশাল প্রাপ্তি অপেক্ষা করছে, সেটি হচ্ছে গাড়ি বাড়ি ইত্যাদি হওয়ার সম্ভাবনা। আমরা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল 29 জুলাই 2025 গোচর করেছে কন্যা রাশি। ছিল কোথায়? সিংহ রাশিতে। মঙ্গল একটি রাশিতে 45 দিন থাকে, সুতরাং সারা আগস্ট মাস এবং মিডল অফ সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশি নিশ্চিন্তে ঘুমোতে পারে। কিন্তু সমস্যা এক জায়গায়। কোথায় সেই সমস্যা? না তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চমে শনি অশুভ ফল প্রদান করবে, অর্থাৎ শিক্ষা এবং সন্তান দুটি ক্ষেত্রে আগস্ট মাস তাদের জন্য মন্দ বলে বিবেচিত হবে। এই যে মন্দ, তার সমস্যার সমাধান কিন্তু আমরা বলে দেব টোটকা আকারে। সুতরাং সমস্ত বিষয়টি আপনাদের অনুকূলে যাচ্ছে। কেননা যদি প্রতিকার হয় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে সমস্যা যেমন হবে তার সমাধানের পথ যদি সঠিক হয়, সেখানে যদি কোনো বিশাল আয় ব্যয় না হয়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত সুন্দর। সুতরাং আমরা অনুরোধ করব সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে এত সুন্দর একটি মাসে আপনারা আপনাদের রাশিফল যেমন শুনবেন, সঙ্গে প্রত্যেকেই চেষ্টা করবেন যে সেই রাশিফল আপনাদের বন্ধু বান্ধবদেরও কাছে পাঠাবার জন্য, সেটি শেয়ার অপশনের মাধ্যমে। আসুন আজকে আমরা বৃশ্চিক রাশি বলার আগেই গোচরে চলে আসি, অর্থাৎ গ্রহদের বিন্যাস কে কোথায় রয়েছে। মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র, কর্কট রাশিতে রবি বুধ, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে মঙ্গল, তুলা রাশিতে চন্দ্র, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি। তাহলে আপনারা গ্রহরা কোথায় রয়েছে সেটি বুঝলেন। কেতুর সঙ্গে থেকে বৃশ্চিক রাশির যে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করেছিল, আগামী 45 দিন যে সমস্যা ছিল, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন। এটি সবচাইতে বড় প্রাপ্তি, অর্থাৎ ক্রোধের কারণে বা ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার বিন্দু মাত্রই সম্ভাবনা নেই। কেননা এই মঙ্গলই আপনাদের একাদশ স্থানেই রয়েছে, অর্থাৎ আয় ক্ষেত্রে মঙ্গলও শুভ বলে বিবেচিত হয়। আমরা অ্যাট এ গ্লান্স এবার ভাব বিচার করব। প্রথমেই তনুভাবে আসব। শরীর মন দুটি ক্ষেত্রেই শুভ ফল। ধন স্থান অতি শুভ, বিশেষত ব্যবসাদারদের জন্য। যে যা ব্যবসার সঙ্গে যুক্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু অবশ্যই উন্নতির শীর্ষে পৌঁছাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্তির ভান্ডারটা অনেক বেশি, তাই আপনারা লটারির টিকিট কাটবেন। লটারির টিকিটের শুভ সংখ্যা 999933 99933। এই সংখ্যায় টিকিট পেলেই কাটবেন শুভ দিন দেখে। এবার আমরা বলবো যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাশি ফলের সঙ্গে এবং আলাদা করে আমরা লটারির শুভ সংখ্যা, রাহুকাল, শুভ দেবদেবী, শুভ দিক, শুভ বর্ণ বলে থাকি। ঠিক সকাল 7:30টায়, সকাল 7টায় দৈনিক রাশিফল দিই। আমাদের চ্যানেল এখনো পর্যন্ত এমন একটি দিন ঘটেনি যে আমরা দৈনিক রাশিফল দিইনি। এতে প্রত্যেক মানুষের উপকার কোথায় হচ্ছে আপনারা 1 মিনিটের মধ্যে জানতে পারছেন। আপনাদের ভালো কি হতে পারে, মন্দ কোথায় হতে পারে। সুতরাং রাশিফল দেখবেন, পারলে রাশিফল শেয়ার করে আরো 10 জনের কাছে পাঠাবেন। তাহলে আমাদের প্রত্যেকটি প্রতিবেদন আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে সুবিধা হবে। আমরা পঞ্চম স্থান বিচার করার পরে ষষ্ঠ ক্ষেত্র বিচার করছি। সেক্ষেত্রে গুপ্ত শত্রু দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। প্রেম বিবাহ দাম্পত্য শুভ বলে বিবেচিত হলো। এক্ষেত্রে মাঙ্গলিক কোনো বড় রকম প্রভাব পড়বে না, বা বিবাহে কোনো অশুভ প্রভাবও পড়বে না, বিবাহে কোনো সমস্যাও দেখা দেবে না। যদিও আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস এগুলি বিবাহের জন্য খুব একটা অনুকূল বলে মনে করা হয় না, কারণ ভাদ্র মাসে বিবাহের দিন ধার্য হয় না। এবার আমরা আসবো
বড় কোনো দুর্ঘটনা ঘটবে কিনা। না, বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কারণ এই মঙ্গল যখন কেতুর সঙ্গে ছিল তখন আমি সকলকে সাবধান করেছিলাম। এই নিয়ে আমাদের একাধিক প্রতিবেদন ছিল। এখন সেই মঙ্গল যেহেতু কন্যা রাশিতে চলে এসেছে, তাই দুর্ঘটনা ঘটার বা বড় রকম ফ্যাকাল্ট অ্যাক্সিডেন্ট, অসুস্থতা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তথাপিও সাবধানে গাড়ি চালানোই উচিত। মঙ্গল একাদশ স্থানে থাকলে আমরা এ নিয়ে অবশ্যই আপনাদের কাছে শর্ট ভিডিও দেব যে মঙ্গল একাদশ স্থানে থাকলে মদ্যপান নিষিদ্ধ। মঙ্গল অত্যন্ত একটি সক্রিয় গ্রহ, যার দ্বারাই ভৌমদোষ সূচিত হয়। যে গ্রহ রাহুর সঙ্গে একসঙ্গে থেকে অঙ্গার দোষ তৈরি করে, শনির সঙ্গে একসঙ্গে থেকে পিশাচ যোগ তৈরি করে, সুতরাং এহেন মঙ্গল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুতরাং মঙ্গল শুভ গ্রহ হিসাবে যখন ভালো অবস্থায় থাকে, মঙ্গলের মতন ভালো এফেক্টিভ প্ল্যানেট কেউ নেই। সুতরাং বুঝতে হবে মঙ্গল আপনাদের ভালো অবস্থায় রয়েছে, এই ভালো সময়টিকে আপনাদের ভালোভাবে গ্রহণ করতে হবে। ভাগ্য, সত্যিই ভাগ্য অনুকূল, কর্ম শুভ। তবে ব্যবসা ক্ষেত্রে যেহেতু আর্থিক উন্নতি এত বেশি, আমরা কর্মের ক্ষেত্রে যে ফলাফল বলছি সেটি শুভ। কর্মক্ষেত্রের জন্য আমরা বিশেষভাবে টোটকা আপনাদের বলে দেব। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আগামী এসএসসি পরীক্ষা দিতে চলেছে তারা কি করবে, আমরা অলরেডি দুটো শর্ট ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। তবুও আপনাদের জন্য বিশেষভাবে আমরা এখানে বলবো, কেননা আপনাদেরও সম্ভাবনা উজ্জ্বল। এবার আমরা আসবো কর্মক্ষেত্রে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে উন্নতি, আয় ক্ষেত্রে অতীব উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং ব্যয় ক্ষেত্রে আপনাদের ব্যয় ক্ষেত্রে চন্দ্রদেব থাকায়, দ্বাদশে চন্দ্রদেব থাকলে জলস্ফীতি জাতীয় রোগ ব্যাধি দেখা দেয়, অর্থাৎ দেহে জল বেড়ে যায়। আর কি হয়, চন্দ্র দ্বাদশে থাকলে সুনামে কিছুটা ব্যাঘাত ঘটে, চন্দ্র দ্বাদশে থাকলে শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। দ্বাদশ ভাবে চন্দ্র শুভ ফলদায়ক গ্রহ নয়, তাই আপনাদের জন্য বিশেষভাবে প্রতিকার চন্দ্রের জন্য আপনারা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। চন্দ্রের বীজ মন্ত্র সন্ধেবেলায় করবেন, পূর্ব দিকে মুখ করে ওম ঐং ক্লিং সময়, ওম ঐং ক্লিং সময় চন্দ্রদেবকে দর্শন করুন। দর্শন করে চন্দ্রদেবকে প্রণাম জানাবেন। দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শোষিণাং ভক্তা সম্ভম মুকুটভূষণম। সুতরাং চন্দ্র হচ্ছে অত্যন্ত ভাইটাল প্ল্যানেট। দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, চন্দ্রের বীজ মন্ত্র করতে পারেন, এবং চন্দ্রের কোনো শত্রু নেই, চন্দ্রের নিজস্ব কোনো শত্রু নেই, বুধের শত্রু চন্দ্র। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মূলত একটি বর্ণের পোশাক কম পরবেন, সেটি কৃষ্ণ বর্ণের পোশাক এবং রাহুর পোশাক। কেননা চতুর্থ স্থানে রাহু থেকে আপনাদের কিছুটা মা বাবার শারীরিক সমস্যা তৈরি করতে পারে, তাই কৃষ্ণ বর্ণের পোশাক আশাক কম পরবে। সবচাইতে বেশি পরবেন মেরুন, হলুদ, সাদা, গোলাপি, এই সমস্ত বর্ণের পোশাক আশাক ডেলি পরবেন। প্রত্যেক দিন একটি সাদা কাগজে লাল পেন দিয়ে, লাল কালি দিয়ে 99999 5 বার করে, 5টি 9 28 বার করে লিখবেন সারা আগস্ট মাস। আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। অত্যন্ত সুন্দর এই অনুষ্ঠান, কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।